Okay, I am going to show up my Illustrator. আমি Illustrator ওপেন করলাম। ভাই স্ক্রিন শেয়ার হয় নাই। আসছি, আসতে দেন। ওকে, আমি এখানে ধরেন প্রিন্টের জন্য যদি দেখতে পাচ্ছেন তো সবাই? লোডিং হচ্ছে ভাইয়া। হুম, ইজ ইট ডান? লোডিং হচ্ছে। আসছে তো না? লোডিং। এখনো কি শেয়ার হয় নাই? এখনো লোডিংই ভাইয়া। কি বলেন? আমি তো, আমার এখানে তো স্টপ শেয়ারিং দেখাচ্ছে। আচ্ছা, ওকে, আমি আবার দিই। এখন আসছে? না ভাই এখনো আসে নাই।
আমি কিছুই করি নাই, আমি জাস্ট পেজ নেওয়ার সময় প্রিন্টে যে প্রথমে যে কাজগুলো করতে হয়, আমি একটা লেটার সাইজের পেজ দিছি হরিজন্টালি, হ্যাঁ। আর ব্লিডে হচ্ছে 0.25 করে পিডি নিয়ে নিছি, এবং আর্টবোর্ড নিছি দুইটা। আর অ্যাডভান্স অপশনে এখানে আপনার কালার মোড সিএমওয়াই কে রাস্টার ইফেক্টস হাই 300 পিপিআই দিয়ে দিছি, প্রিভিউ মোড ডিফল্ট। ভাইয়া স্ক্রিনশট দিয়ে দিতে পারেন। আচ্ছা, স্ক্রিনশট দিয়ে দিতে হবে না? ভাই আমার ফোনের মধ্যে প্রবলেম আছে। এটা নেট স্লোর কারণে এটা হতে পারে। আচ্ছা, আমি এইটাকে ক্রিয়েট করলাম। ভাইয়া এখন আমরা কি দেখতে পাচ্ছি, মানে কাজ কি কিসের করতেছি? বলছি আপনাদেরকে, এটা হচ্ছে যে একটা ডিজাইন করে ফেলছেন, সেটাকে আপনি কিভাবে আউটপুট দিবেন। পেজের জন্য হতে পারে, ওয়েবের জন্য হতে পারে। এখন কি কিছু শো হচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, জি ভাইয়া। আমি আপনাদেরকে দিই। লাস্ট স্ক্রিনশট মনে হয় যে একটু আগে নিছি, যেটা 425। ওকে, ভাইয়া এখন ফুল ব্ল্যাক দেখতে পাচ্ছি। আমি অন্য পেজে গেছি এই জন্য। আমি কি আপনাদের গ্রুপে দিব? জি ভাইয়া গ্রুপে দেন। এখন কি এআই ফাইলটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ওকে, দেখেন আমি পেজটা এইভাবে নিচে আর কি, ব্লিডিং সহ। 0.25 ব্লিড আছে, যার কারণে একটা যে ব্ল্যাক স্ট্রোক দেখা যাচ্ছে। তো এখন আমি যদি ধরেন এ একটা পেজ ডিজাইন হচ্ছে, হ্যাঁ, আমি কিছুই না, আমি উল্টাপাল্টা কিছু ডিজাইন করে রাখি এখানে। আবার এটাকে নেই।
কিছু টাইপ রাখি। আহ, ধরেন এইটা, আবার এখানেও তাই রাখি। এখন ব্যাপার হচ্ছে আপনারা যখন প্রিন্টেড কাজগুলো দিবেন, অবশ্যই টাইপ ফন্টগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। হুম। আর যদি এআই ফাইল দেন, তাহলে অবশ্যই ফন্ট সহ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ওদের আবার ফন্টটাকে লিঙ্ক করে দিয়ে, আমি সেটা দেখাচ্ছি কিভাবে যেটা বলছে আমি দেখাচ্ছি। এখন যে ভাইয়া বুঝিনি, আরেকবার বলবেন? হ্যাঁ, আপনারা যখন প্রিন্টে দিবেন তখন এইটাকে, টাইপগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। তাতে করে সুবিধা হবে কি, অনেক সময় প্রিন্টে গেলে ফন্ট মিসিং হয়, ক্রিয়েট আউটলাইন করলে ওই ফন্টগুলো মিসিং হয়। আর যদি ক্রিয়েট আউটলাইন না করেন, সেক্ষেত্রে সাথে ফর্ম দিয়ে দিতে হবে লিঙ্ক করে। সেটা কি করে আমি দেখাবো, আমি একটা দেখাবো ক্রিয়েট আউটলাইন ছাড়া, একটা দেখাবো উইথ ক্রিয়েট আউটলাইন। ঠিক আছে। এখন আমার যে একটা ছবি নিয়ে আসতে পারি, আমি ছবি কই পাই, ডেস্কটপে আমার কি ছবি দেওয়া আছে, ধরেন এই ছবিটাকে নিয়ে আসি। বাবা এত বড় কেন? আমি এই ছবিটাকে নিয়ে আসলাম। আমি সাপোজ এটা মনে করেন যে আমার ডিজাইন, 50% কাজ করছে, ফুল পেজ দেখতে পাচ্ছি। এইটা মনে করেন আমার ডিজাইন। এখন এইটাকে দুই ভাবে নিয়ে আসা যায়। এক, যদি আপনি মনে করেন যে না, আপনার প্রিন্টে আপনি টোটাল এআই ফাইল হিসেবে দিবেন, হুম, টোটালটাকে প্যাকেজ হিসেবে দেওয়া যায়। দেখবেন ফাইলে গেলে প্যাকেজ নামে একটা অপশন আছে। দুইটা পদ্ধতি আপনাদেরকে আমি শিখাই দিচ্ছি। একটা হচ্ছে প্যাকেজ। আমি যখন প্যাকেজে ক্লিক করলাম, ডকুমেন্ট মাস্ট বি সেফ, ওকে, আমি ডেস্কটপে একটা সেভ করে রাখি। আচ্ছা, এখানে যদি এরকম সেভ যখন করবেন, অবশ্যই ইনক্লুড লিঙ্কস ফাইল দিয়ে দিবেন। লিঙ্ক ফাইল বলতে বোঝাচ্ছে আপনার এই ছবিটা, ও কি করে তখন এটাকে সেভ ইচ আর্টবোর্ড টু এ সেপারেট ফাইল, এটাও দিয়ে দিবেন। অল রেঞ্জ, ওকে, দেন এটাকে আমরা ওকে দিয়ে দিব। এটা সেভ হয়ে গেল ওইখানে, কিন্তু ওইটা আমার দরকার না। আমার দরকার হচ্ছে কি করে আমি এআই ফাইলে সবকিছু দিতে পারি। নট রেসপন্ডিং, সেভ হোক। ভাই কি করবো বলেন, 4 GB র্যাম, অফিসিয়াল পিসি, অফিস থেকে এটা আমাকে দিছে। আর হচ্ছে যে আহ, 4-5টা একসাথে টানা 6 ঘন্টা ধরে পিসিটা চলছে। ইলাস্ট্রার কিন্তু এটা ভারী ফাইল, ফটোশপের থেকে ইলাস্ট্রার বেশি ভারী, কাজে ওইটা জিপিইউ বেশি লাগে। আর আমার ভাই উল্টা হয়েছে আপনার, আমার ফটোশপ যদি আমি ইনস্টল করা ওপেন করতে গেলে ইনস্টলেটরে যতক্ষণ সময় লাগে 3 ডাবল সময় লাগে। বুঝলাম না কাহিনী। ঘুরতেই থাকবে, আর কি কাজ করবে না। এই যে
আমার প্যাকেজ বাক্স চলে আসছে, যেহেতু এটা আগে সেভ করে ফেলছি, প্যাকেজ বাক্স চলে আসছে। দেখেন ফোল্ডার নেম দেওয়া আছে এবং এটা কোথায় সেভ হবে সেটাও দেওয়া আছে। প্যাকেজ মানে হচ্ছে টোটাল সবগুলোকে একটা প্যাকেজের ভিতরে সেভ করব। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কপি লিঙ্কস, কালেক্ট লিঙ্কস ইন সেপারেট ফোল্ডার। লিঙ্কস মানে হচ্ছে আপনার এই ছবিগুলো, ছবিটা সে আলাদাভাবে ফোল্ডারে রাখবে। এআই ফাইলের পাশে যদি ছবিটা থাকে তাহলে এআই ফাইলটা ওপেন করার সময় অটোমেটিক ছবির লিঙ্কটাকে সে খুঁজে নেয়। হুম। এবং লিঙ্কড ফাইলস টু ডকুমেন্ট, যদি লিঙ্ক করা না থাকে তাহলে এটা আর কি। কপি ফন্টস, তো অনেক সময় ফন্ট মিসিং হয়, তো কি করবে, কপি এই ফন্টটাকেও কপি করে নিবে। ক্রিয়েট রিপোর্ট, এখন আমি যদি প্যাকেজে চাপ দিই, ওকে, সে সম্ভবত প্যাকেজ করে ফেলার কথা এখানে। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিই, দেখেন স্ক্রিন শেয়ারে যাই, স্টপ শেয়ারিং এ যাই, আমি আমার ডেস্কটপটা শেয়ার। ডেস্কটপ কি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন এখানে আমার একটা ফোল্ডার সেভ হয়েছে, সেটা হচ্ছে আনটাইটেল 1 প্রি ফোল্ডার। দেখেন লিঙ্কস ফাইলটা দেওয়া আছে ভিতরে, ছবিটা, এটা ইম্পর্টেন্ট। আবার ফন্টটাও দেওয়া আছে, মিরামিড প্রো রেগুলার। খেয়াল করছেন? এই ফাইলটা যদি, এই প্যাকেজ সহ আপনি যখন প্রেসে দিয়ে দিবেন, কই গেল, হ্যাঁ এই যে যখন এটা এটা প্রেসে দিয়ে দিবেন, ও আর আপনাকে মনে করেন যে কোনো সমস্যা করবে না। এইটা ছাড়া আপনি কিভাবে লিঙ্ক করবেন? পিডিএফ করতে গেলেও তো লিঙ্ক করতে হয়, সেটা আবার দেখাচ্ছি। শেয়ার, এই যে প্যাকেজ ক্রিয়েটেড সাকসেসফুলি, টু ভিউ দ্য প্যাকেজ কন্টেন্টস প্রেস শো প্যাকেজ বাটন, দরকার নাই, ওকে দিয়ে দিলাম। এখন ব্যাপার হচ্ছে যেটা, ধরেন আমি এইটাকে, এই ছবি টবি আলাদাভাবে লিঙ্ক করব, তাহলে ফাইলে গেলে, সরি, এডিটে গেলে মনে হয় সম্ভবত লিঙ্ক অপশন পাওয়া যাওয়ার কথা। প্রিন্ট প্রিসেটস আছে, এটা দরকার নাই, এটার কোনো কাজ নাই এখানে। অবজেক্ট লিঙ্ক, লিঙ্ক নাই। ভিউয়ে গেলে বা উইন্ডোতে গেলে কি আমি লিঙ্ক পাবো? এই যে লিঙ্ক, দেখেন লিঙ্কে দুইটা আর্টবোর্ডে দুইটা ছবি আছে, তাহলে আমার ওকে লিঙ্ক করে দিতে হবে। আমি কি করবো, দুইটা ছবিকে সেট করবো, শিফট শিফট, এখানে দেখেন লিঙ্ক অপশন আছে, যেহেতু এটা লিঙ্ক করা, তারপর আমি তখন আসতেছে রিলিঙ্ক। হ্যাঁ, তাহলে আমি যে রিলিঙ্কে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে দিলাম একবার প্লেস, আবার আসছে, কারণ ছবি দুইটা, এই জন্য দুইবার আসবে প্লেস। ও সিলেক্ট প্লেস, ও আমার লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে যে আমি এই লিঙ্ক না করলে আমি যখন আউটপুট দিব, ও আমাকে এআই ফাইলের ছবিগুলো নাও দেখাইতে পারে। নাও আমি যদি এখন এই দুইটা ফাইলকে পিডিএফ করতে চাই, সাপোজ ফাইলে গেলাম, সেভ অ্যাজ এ ক্লিক করব, দেখেন পিডিএফ, অ্যাডোব পিডিএফ, কারণ প্রেসে কিন্তু পিডিএফ ফাইলও দেই আমরা। অ্যাডোব পিডিএফ এ যদি আমি ক্লিক করি, অল রেঞ্জ, অল দিবেন, ইউজ আর্টবোর্ডস দরকার নাই, অল, সেভ। হ্যাঁ, এই ডায়লগ বক্স আসবে, এটা খুব ইম্পর্টেন্ট।
এটা খুবই ইম্পর্টেন্ট। ইলাস্ট্রেটর ডিফল্ট ঠিক আছে, স্ট্যান্ডার্ড এটাও ঠিক আছে। দেখেন অপশনটা খেয়াল করেন, প্রিজার্ভ ইলাস্ট্রেটর এডিটিং ক্যাপাবিলিটিস, এটা অবশ্যই দিয়ে রাখবেন। ইমবেড পেজ থাম্বনেলস, এটাও দেওয়া থাকবে, সবগুলো দিয়ে দেন আপনি। ভিউ পিডিএফ আফটার সেভিং, এটা দরকার নাই, এটা আপনার, আপনি তো সেভ করার পরে অবশ্যই দেখবেন সেটা। ক্রিয়েট অ্যাক্রোবেট লেয়ার্স ফ্রম টপ লেভেল লেয়ার্স, আপনার যদি লেয়ারগুলো থাকে লেয়ারগুলো যেভাবে থাকবে ওইভাবেই যেন থাকে, এটার জন্য সেটা। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কম্প্রেশনে যদি আপনি ক্লিক করেন জিপ ফাইল ক্রিয়েট করার জন্য সেটা, কিন্তু এটা আপনার দরকার নাই এখানে। মার্কস অ্যান্ড ব্লিটসটা ইম্পর্টেন্ট। আমি প্রিন্টে যাতে যখন প্রিন্ট হবে সে যেন এটাকে প্রিন্টটা রিড করতে পারে, আমি এই জন্য এখানে 0.25 খেয়াল আছে, শুরুতে আমি 0.25 নিয়ে নিয়েছিলাম, এখানেও 0.25টা দেওয়া থাকবে। আপনি এখানে কোনো কালার বার দেন নাই, যার কারণে আপনার কালার বার দরকার নাই। ইউজ ডকুমেন্ট ব্লেড সেটিংস, অবশ্যই ডকুমেন্ট ব্লেড সেটিং টিক চিহ্ন দেওয়া থাকবে। অ্যাডভান্সে কি আছে, ফন্ট, ফন্টের ব্যাপারটা আমরা আগেই দিয়ে দিছি, সমস্যা নাই। সিকিউরিটি পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলা কোনো দরকার নাই। সামারি এটা কোনো কিছু দরকার নাই আপনার, আপনি ডিরেক্ট জাস্ট সেভ পিডিএফ দিয়ে দেন। এখন দেখি সে কোথায় সেভ হচ্ছে, সে কি আমার ডেস্কটপে সেভ হচ্ছে? হ্যাঁ, আমি এখন আমার স্ক্রিনটা আবার শেয়ার দিই। আচ্ছা, যেটা সেভ হয়েছে আমি ওটাকে ওপেন করে শেয়ার দিই, তাহলে বেশি বেটার হয়। এখন আমি যদি এটাকে শেয়ার দিই, এ উইন্ডো, এটা তো ওপেন হয়েছে ইয়েতে, আহ, কি বলে, ইন্টারনেট এক্সপ্লোরার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন আমার পেজ লেআউট যেভাবে ছিল সেভাবেও চলে আসছে। এটা দিয়ে কিন্তু প্রিন্ট করা পসিবল, কুড বি প্রিন্টেবল। হুম, নাও এটা তো এক ধরনের আউটপুট গেল। বুঝছেন তো? ভাই, জি, পিকচার গুলো এমবেড করে দিলে হবে না? একই একই অপশন, একই কথা। হ্যাঁ, লিঙ্কও যায়, ইনভাইটও তাই। তবে লিঙ্ক ভাই, লিঙ্ক করাটা বেটার, কারণ লিঙ্ক করলে কি হয়, আপনার ছবিটা হারানোর কোনো ভয় থাকে না। লিঙ্ক অপশনটা দেওয়া থাকলে ছবি যদি নাও পায় তাহলে ওই লিঙ্ক ক্লিক করে ছবিটাকে আবার ব্যাক আনানো যায়। আপনারা লিঙ্ক করবেন সবসময় তো। আমি যে শেয়ার দিব আমার যে ইলাস্ট্রেটর তো আছে, তাহলে শেয়ার দিচ্ছে না কেন? বড় করে নেন। হ্যাঁ, ওকে। এখন খেয়াল করেন আমি যদি এটাকে আহ, আর কি দেখাবো বলেন, প্রিন্ট কিন্তু হয়ে গেছে আপনার। ও, একটা জিনিস দেখানো আছে, সেটা হচ্ছে ওয়েবের জন্য যখন সেভ করবে পিডিএফ ফাইল কিন্তু কুড বি ক্রিয়েটেড ইন ওয়েব। তো আমি ধরেন এইটাকে আমার দরকার না, আমি একটা নতুন ফাইল নিয়ে দেখাই, নিউ।
ওয়েবের ফাইল দেওয়া আছে এখানে বেশ কিছু। সেক্ষেত্রে আমি কমনটা নেই, ক্রিয়েট। এখন এই প্রত্যেকটাকে যদি আমি নিয়ে আসতে চাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ছবিটা সব আসছে এখানে। এটা সম্ভবত লিঙ্ক করাই থাকবে, তারপরও আমরা একটু লিঙ্কে যাব। লিঙ্ক করা থাকলেও আপনি ভিউ লিঙ্ক করে দিন, লিঙ্ক টেমপ্লেট, শুধু লিঙ্কে ক্লিক থাকলেই হবে। প্লেস, ওকে, এটা লিঙ্ক হয়ে গেছে। দেন এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে চান, আমি এটাকে একটু লক করে রেখে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিই, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, আবার এটা আসছে কেন? ও, নিউ লেয়ার নিতে হবে। এই লেয়ারটা সেট করা থাকলে আমি এটা ব্যাকগ্রাউন্ড নেই, এটাকে নিচে রাখি, ফটোশপের মতো আর কি, নিচে রাখলে ও মার্চ করবে নিচেই আর কি। আমার এই পেজ তো দরকার না, আমি একটু গ্রেডিয়েন্ট করে দিই। সেক্ষেত্রে আমি এখানে কি কালার নেব, আমার কেন জানি এই এই সাইকেলটা ভালো লাগে, বুঝছেন? আপনারা খেয়াল করে দেখবেন যে আমি ঘন ঘন এটার ভিতরে চলে আসি। ওকে, যা যেটা পছন্দ আর কি। হ্যাঁ, আমি এরকম ভাবে রেখে দিলাম। বক্সটা মনে হয় পারফেক্টলি এখনো জায়গা মতো যায় নাই, কাজে বক্সটাকে একটু, যেহেতু ব্লিডিং আছে, যেহেতু ব্লিডিং আছে আমার, সমস্যা হবে না, ও বাইরে গেলেও সমস্যা হবে। ওকে, এখন আমার এখানে আমি দুইটা অপশন করতে পারি। এটার অবশ্যই লক তুলে দিবেন। দেন আপনি টোটাল একসাথে এটাকে গ্রুপ করে দিবেন। এখন সেক্ষেত্রে আমি যদি ফাইলে যাই, দেখেন ফাইলের স্পোর্ট আছে না, সেভ ফর ওয়েব করি, এই যে এক্সপোর্টে, এক্সপোর্টে সেভ ফর ওয়েব আছে। দেখেন লোডিং ইমেজ দেওয়া আছে, সবকিছু করেই দেওয়া আছে। আপনি এখানে একটু প্রিভিউ মোডটা একটু ছোট করে 50% দেন, আপনার এই যে সাইজটা দেওয়া আছে অরিজিনাল। হ্যাঁ, 4 মেগাবাইটের অপশন, এটা জিফ না, অপটিমাইজ ফাইল ফরম্যাট। আপনি দিবেন হচ্ছে আপনার যেটা খুশি, জেপেক, আমি দিলাম জেপেক, কিন্তু নেটের জন্য জেপেক দেওয়াই বেটার। অপটিমাইজ দেওয়া আছে, কোয়ালিটি 60% না, কোয়ালিটি আপনি 100% দিবেন ম্যাক্সিমাম। আইসিসি প্রোফাইল ক্রিয়েট করে দিবেন। এটা হোয়াইটই থাক, সমস্যা না, ব্ল্যাকটার কোনো ফ্যাক্ট না, হোয়াইট। এখানে সব কিছু দেওয়া আছে, ক্লিক টু আর্টবোর্ড, তাহলে আপনার আর্টবোর্ডের ভিতরে ক্লিক হবে। আর এখানে কিছু জিনিস দেওয়া, সাইড অপার টুল বা জুম টুল বা স্লাইস টুল, আপনি ইচ্ছা করলে এখান থেকে স্লাইস করতে পারবেন, সেটা আপনার দরকার না। আপাতত এটা প্রিভিউ মোড দেওয়া আছে, আমি যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে আমাকে একটা প্রিভিউ দেখাবে। দেখেন এই যে প্রিভিউ, একদম ডিরেক্ট ওয়েবে যে আমাকে সেটা প্রিভিউ দেখাবে। আমি তো আপনাদেরকে ওয়েবটা শেয়ার করি, হ্যাঁ। সে কি করবে, আমি যখন প্রিভিউ মোডে ক্লিক করব, ওয়েবে গেলে কি হবে, সে আমাকে ডিরেক্ট ওইটা শো করবে। দেখেন সে আমাকে ডিরেক্ট ওয়েবেরটা শো করছে, ডাইমেনশন,
সবকিছু দিয়ে দিচ্ছি, কোয়ালিটি। হ্যাঁ, খেয়াল করছেন? জেপেক বলে কিন্তু যেহেতু ওয়েবে সেটা একটু গ্রেডিয়েন্টটা একটু এরকম করে নিয়ে আসবে, এটা স্বাভাবিক। দেখেন দিস ইজটা আপনি যেটা নিয়ে আসছেন সেটা আমি কেটে দিলাম, যেটা যেখানে ছিলাম সেখানে যাই। ভাইয়া আমার একটু প্রবলেম আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি তারপর দেখাই। আমি আগে আমারটা দেখাই, দেন আপনারটা আসেন। আচ্ছা। হ্যাঁ, এখানে দুটো অপশন আছে, এটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে আর্ট অপটিমাইজড, টাইপ অপটিমাইজড। আপনার পুরো পেজ যদি টাইপ টাইপ করা থাকে তাহলে টাইপ অপটিমাইজ যাবেন, যেন কোনো ইমেজ টিমেজ কোনো কিছু নাই, পুরোটাই খালি লেখা, সেক্ষেত্রে আপনি টাইপ অপটিমাইজ, টাইপোগ্রাফি কাজ করে টাইপ অপটিমাইজে যাবেন। হুম, দেন আপনি এখান থেকে সেভ করলে সেভ হয়ে যাবে। আমি ক্যান্সেল দেবো, কারণ যেহেতু আমার সেভ করা দরকার না, আমি ক্যান্সেল দিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? এখানে আপনার 8 জিবি মোড দেওয়া আছে, আলফা হেক্স ইন্ডেক্স। হুম, একটা জিনিস আমি একটু ভুলে গেছি, আমাকে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। পেজটা নেওয়ার সময় আপনাদেরকে 8 জিবি মোডে নেওয়া উচিত ছিল। সেফার মোড অটোমেটিক 8 জিবিতে কনভার্ট হয়েছে, কিন্তু পেজ নেওয়ার সময় 8 মোডটা নেওয়ার সময় 8 জিবি মোডে নিয়ে নেবেন। তাহলে আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এখন এই পেজটাকেই যদি আপনি 8 বোর্ড ছোট করে দেন, সম্ভব। 8 বোর্ড উপর নিচ করে দেন, যদি আপনি এতটুকু 8 বোর্ড করেন, দেন এটা চাপলে ও আপনার যে 8 বোর্ড এতটুকুই করেই দেবে। শো সেন্টার মার্ক, হ্যাঁ, সবকিছু দিবে আপনাকে। হরিজন্টাল করেন, হরিজন্টাল করলে এটা 8 বোর্ডের চেঞ্জ আর কি। ঠিক আছে, ওকে দিলে সে এইটুকু 8 বোর্ড নিয়ে নিল, বাদ বাকি বক্স তো সে কাটবে না, 8 বোর্ড এইটুকু নিয়ে নিল আর কি। এখন আমি কি করতে পারি? এখন যদি আমি এটাকে এক্সপোর্ট দিই আবার, এখানে যে 8 বোর্ডে দেখাচ্ছে সে আমাকে, 8 বোর্ডের ভিতরে সে আমাকে দেখাচ্ছে। ইচ্ছা করে এটাকে আরো ছোট করতে পারেন আপনারা। ডাবল ক্লিক টু কনভার্ট টু এরিয়া টাইপ, ডাবল ক্লিক করলাম, সেটা এরিয়া টাইপের জন্য আর কি। দেখেন যে 8 বোর্ড কিন্তু পিছনে পিছনে দেখাচ্ছে। কন্ট্রোল জেড আমি নিয়ে নিলাম। তো আমার দরকার হচ্ছে ফাইলে যাই, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এখন যদি আমার এটা জেপিজি দরকার পড়ে, তাহলে আমি জেপিজি পাচ্ছি এখানে। ফটোশপ, ফটোশপও নিয়ে যেতে পারবেন, ফটোশপ পিএনজি করা সম্ভব, পিএনজি করা সম্ভব। বেসিক্যালি আমাদের যেটা দরকার পড়ে সেটা জেপেগ দরকার পড়ে। ফ্ল্যাশে কাজ করলে ফ্ল্যাশ ফাইল হিসেবে নেবেন। ফ্ল্যাশ বলতে আমরা বুঝি অ্যানিমেশন কাজ করতে গেলে, 3D ম্যাক্সে বা অ্যাডোব অ্যানিমেটে কাজ করতে গেলে আমরা ফ্ল্যাশ হিসেবে নিই। আবার এই যে তাগা, তাগা নেই হচ্ছে 3D ম্যাক্সে কাজ করতে গেলে, ওইখানে টেক্সচার তাগা হিসেবে কাজ করে। পিএনজি তো আপনারা সবাই জানেন। তো আমি জেপেগ নিব, ক্লিক করলাম জেপেগ, ডেস্কটপে সেভ হবে, এক্সপোর্ট, এটা আসবেই জেপেগ অপশন। কালার মোড অটোমেটিক 8 জিবি দেওয়া আছে, কারণ যেহেতু আমরা ওই যে সেভ ফর ওয়েব থেকে নিয়েছিলাম, অটোমেটিক 8 জিবি চলে গেছে। ম্যাক্সিমাম অবশ্যই দিবেন। খেয়াল করেন রেজুলেশন 72 পিপিআই, একটু হাই করে দিই আমরা, হ্যাঁ, কারণ ওয়েবে ফটোশপে সরি ফেসবুক বা ডিজিটালে নিয়ে গেলে কিন্তু আবার একটু কালার অপটিমাইজ করে, যার কারণে আপনার জেপেগে দিলেও সবসময় 8 জিবি মোডে থাকলেও হাই দিবেন। এটাকে রেখে দেবেন ইনভেট আইসিসি প্রোফাইল, কারণ অনেক সময় হয় কি আমার ডিজাইন অন্য কেউ চালা দিতে যায়, এটা থাকলে আপনি ক্লেম করতে পারবেন। ওকে, দেন আমি ওকে করে দিই। আর যে লার্জার ফাইল এবং স্মল ফাইল একটা ফ্যাক্ট আছে, আপনারা যখন ওয়েবসাইট ডিজাইন করেন, তো ওয়েবসাইটকে হালকা করার জন্য কিন্তু আমাদেরকে ফাইল দরকার পড়ে হালকা। তখন আমরা এই যে ওয়েবসাইট ডিজাইন করার সময় ফাইলগুলোকে স্মলার ফাইল করে নিই, তখন বেশি লার্জ ফাইল দিই না, কারণ একটা ওয়েবসাইটের পেজের ভিতরে 1000টা ছবি থাকতে পারে। ওয়েবসাইটের পেজ ভারী হয়ে গেলে ওটা লোড নিতে প্রচুর সময় লাগে, যার কারণে আমরা এটা করব। আর আমি আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইনের 2টা ক্লাস নিব আর কি, বেসিক 2টা ক্লাস নিব অ্যাটলিস্ট, যাতে আপনারা বেসিক ডিজাইনটা করতে পারেন।
আমি ওকে দিলাম। ভাই লার্জ ফাইল হয়ে গেলে ওটা আপনার ফাইল রেগুলেশনটা একটু কমাবো কিভাবে? ফাইলটা যদি অনেক বেশি ভারী হয়ে যায়, মনে করেন যে একটা সাইডে ফাইল আপলোড দিতে হবে আপনার 40 MB মতো, হ্যাঁ। আর বেশি উপরে হলে হবে না, কিন্তু আমার ফাইলটা আপনি দেখা গেছে 150 MB 200 MB হয়ে যায়। আচ্ছা, তখন আপনি আবার ওটাকে ইলাস্ট্রেটর বা ফটোশপে ওপেন করবেন, ওপেন করে নতুন করে আবার এক্সপোর্ট দিবেন। এক্সপোর্ট দেওয়ার পরে ওই সময় আবার এই যে স্মলার ফাইল হিসেবে এক্সপোর্ট দিতে হবে। বুঝতে পারছেন? তো কোন জায়গা থেকে দিব ভাই দেখাইছিলেন? না, ধরেন আমি মুখে বলে আপনি বুঝবেন। শামীম ভাই কোশ্চেন করছেন না? জি জি। হ্যাঁ, এটা খুব একটা ইজি কাজ। ধরেন আপনি একটা ফাইল এক্সপোর্ট দিলেন, সেটা 20 MB হয়ে গেছে। এখন আপনি ওইটাকে আবার ইলাস্ট্রেটরে ওপেন করলেন। ইলাস্ট্রেটর ওপেন করবেন কিন্তু জেপেগ ফাইলটা। জেপেগ ফাইলটা ওপেন ওপেন করবো জেপিজি ফাইল যেটা ওইটা। হ্যাঁ, জেপেগ ফাইলটা নিয়ে আসবেন ইলাস্ট্রেটরে। আনার পরে আবার এক্সপোর্ট অ্যাজে যাবেন। যাওয়ার পরে ও আপনাকে আবার একই ডায়লগ বক্স দেখাবে না যে, তখন ওখানে স্কলার করে দিবেন। আবার ওই যে বাট ওই যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার মেইন ফাইলটার কথা বলছিলাম। ও মেইন ফাইল, তো মেইন ফাইলটা আপনি আবার এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে গেলে আবার আপনাকে একই ডায়লগ বক্স দেখাবে, আপনি ছোট করে দিবেন, 72 পিপিআই দিবেন। আচ্ছা হ্যাঁ, একই অপশন আর কি, মানে এটা একটু চোরামি আর কি। জি জি ভাই, এটা আসলে আমার একটা আপু আর কি প্রবলেম করেছিল, এই জন্য আর কি এটা জিজ্ঞেস করলাম। আমার আপনার ইলাস্ট্রেশন ডিজাইন করা তো এই জন্য। আচ্ছা, এখন দেখেন ডেস্কটপে মনে হয় আমার ফাইলটা সেভ হয়েছে। হ্যাঁ, ডেস্কটপে ফাইলটা সেভ হয়েছে। আমি সেক্ষেত্রে আপনাদের দেখাইতে পারি। ইলাস্ট্রেটর, হ্যাঁ, ওপেন করি। এই যে দেখেন, আহা, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন আপনারা? না ভাইয়া। না ভাইয়া। এখন না ভাইয়া, হ্যাঁ আসতেছে। জি হুম, আমি জেপেগ হিসেবে যেটা আউটপুট দিলাম সেটা আসছে। ঠিক আছে, ওকে। ভাইয়া, আমার কিছু কোশ্চেন ছিল। অবশ্যই। ভাই, আপনি ডকুমেন্টটা যে ছোট করছেন ওটা আমি আসলে মানে খেয়াল করিনি ভালো মতো, ওটাকে আরেকবার দেখানো যাবে? অবশ্যই, কেন দেখানো যাবে না? আমি তো দেখাইতেই চাই। দেখেন এখানে একটা হচ্ছে হ্যান্ড টুল, তার উপরে দেখেন আর্টবোর্ড টুল দেওয়া আছে। জি ভাইয়া। ক্লিক করবেন, এই দেখেন বড় করছি, আবার এইটুকু নিয়ে আসছি, কন্ট্রোল জেড, আবার ছোট করছি, দেখেন আর্টবোর্ড ছোট হয়ে যাচ্ছে। জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়া, প্যাকেজ হিসেবে যে সেভ বললেন, আচ্ছা এটা কোন ক্ষেত্রে সেভ দিব? যখন এটা মানে প্রেসের ক্ষেত্রে, প্রেস যদি আপনার ডিজাইনটা প্রেসে যায় সেক্ষেত্রে। মানে দুই যে আপনি একটু আগে দেখালেন যে দুইটা পেজের মধ্যে কাজ হয়েছে যে, হুম, আর ভাইয়া যে লিংক যে ব্যাপারটা বললেন, প্যাকেজ যখন আমরা নিচ্ছি ওইখানে তো লিংক ইনক্লুড করে নিচ্ছি, তো ওইখানে তো লিংক থাকবেই, তারপর ওকে রিলিংক নিতে হবে? না, তখন তো লিংক করবেনই, আপনি লিংক করেই প্যাকেজে যাবেন। আচ্ছা, আর ভাইয়া লিংক অপশনটা কোথা থেকে যেন নিছিলেন? উইন্ডো থেকে, এই যে লিংক। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হুম, এটা হচ্ছে ফ্যাক্ট। আশা করি যে আপনাদের আর একটা ব্যাপার, ইপিএস ফাইলটা কি আসলে? ইপিএস ফাইলটাও একই, আপনি ইপিএস ফাইলে সেভ দিলেও কিন্তু ও আপনাকে
মানে ইপিএস ফাইলটা হচ্ছে সমস্ত ডাটাগুলোকে একসাথে করে সে নিয়ে নেয় ইপিএস ফাইল। এটাও কিন্তু প্রেসের জন্য ফাইল। হুম, আপনারা ইচ্ছা করলে ইপিএস ফাইল হিসেবেও সেভ দিতে পারেন। আবার ইলাস্ট্রেটর টেমপ্লেট, এই যে টেমপ্লেট আমরা যেগুলো নামাই অনলাইন থেকে, ওই ধরনের ফাইল, তো সম্ভবত টেমপ্লেট ফাইল হিসেবে ইপিএসটাই আমরা ইউজ করি। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট, মনে রাখবেন সবাই। আমার মনে হয় না যে আপনাদের এই আর কোনো সমস্যা হওয়ার কথা। ওকে, আচ্ছা, আমি মনে হয় তাহলে এখন ইলাস্ট্রেটর একটু বন্ধ করতে পারি। আপনাদের ইলাস্ট্রেটরে আর কোনো সমস্যা থাকার কথা না। টুকটাক সমস্যা আসলে সেটা আমরা ওই ক্লাসে দেখাই দিব। এখন আপনারা কাজ করবেন। আমি একটু দুইটা সাইডে যাব। রবিন ভাই, ক্লিয়ার এখন? জি ভাইয়া। হুম, আপনি কি বাইক চালাচ্ছেন? আবার ফ্যান সামনে তো আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে বাইক চালাচ্ছেন কিনা। আমার আগের ব্যাচটাতে এক ছেলে ছিল, সে ক্রিকেট খেলছে আর হচ্ছে আমার ক্লাস দেখছে। বুঝছেন? ওকে, আমি আচ্ছা, আমি আজকে একটু freelance.com নিয়ে আলোচনা করব। আমরা কালকের ভিতরে ফ্রিল্যান্সার আর হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা করে ফেলবো, আর সামনের উইকে আপওয়ার্কটার অ্যাকাউন্টটা ক্লিয়ার করে ফেলবো। কারণ শনিবারের ভিতরে আপনারা মোটামুটি সবাই আমাকে কাজগুলো জমা দিচ্ছেন বা আপনারা কাজগুলো করে ফেলতেছেন। দেন তাহলে আমরা 15টা ক্লাসের ভিতরে সমস্ত অ্যাকাউন্ট ওকে হয়ে যাচ্ছে। 35 ক্লাস পাচ্ছি রেগুলার বিডিং করার জন্য, এনাফ ক্লাস। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমি আপনাদের সাথে একটা অ্যাকাউন্ট করব। আমি একটু দেখাই যে তার ফার্স্ট দেখেন freelancer.com এর আপওয়ার্কের পরেই কিন্তু freelancer.com এর স্থান, মানে কাজের পাবলিশ করার ক্ষেত্রে। এখানে দুই রকম ভাবে কাজ করা যায়, হায়ারে ফ্রিল্যান্সার, দুই আর্ন মানি ফ্রিল্যান্সিং। সেটা পরে আপনি প্রথম হচ্ছে আমাদের আর্ন মানি ফ্রিল্যান্সিং, সেটা পরের হিসাব। আমরা চলে যাব হচ্ছে সাইন আপ, যেহেতু আমাদের অ্যাকাউন্ট করতে হবে। দেখেন সাইন আপ অটোমেটিক চলে আসছে। ব্যাকে কি ছিলাম আমি? আর্ন মানি ফ্রিল্যান্সিং, এটা ক্লিক থাকতে হবে। আমরা চলে আসলাম ফ্রিল্যান্সিং সাইন আপ। ভুলেও ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট থেকে, গুগলের জিমেল থেকে আমার না করাই বেটার। কারণ গুগলের জিমেল থেকে করলে কি হয়, ওর অনেকগুলো সার্ভিস থাকে একসাথে। আমি বেসিক্যালি ইয়াহু থেকে করব। ধরেন আমি কালকে একটা ইমেল আইডি খুলছি। ইমেল আইডি যেটা খুলছি ওটা কি জানো ছিল, ওটা কি মনে আছে না ভুলে গেছি? আচ্ছা, মনে আছে। ভাইয়া, হ্যাঁ, ভিএন দেন আদার যেগুলা যে অ্যাকাউন্ট গুলা খুলছি জিমেল দিয়ে, সেই জিমেল দিয়ে কি এটা করবো নাকি আলাদা জিমেল লাগবে এটার জন্য? একই জিমেল দিয়েই খুলতে পারবেন। শুধু খেয়াল রাখবেন, তবে আলাদা জিমেল যদি মানে মার্কেট প্লেসের জন্য আলাদা জিমেল ইউজ করেন তাহলে সেটা ভালো হয়। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট, যেটা বিয়ান্স বা পোর্টফোলিও সাইট যেগুলো। আর মার্কেট প্লেসের জন্য আপনার একটা এক্সট্রা জিমেল হলে সেটা ভালো হয় বেশি। আহ, বেশি ভালো হয় এজন্য, কারণ হচ্ছে যে আপনার নোটিফিকেশন গুলা, ইনবক্স গুলা একটা আলাদা মেলে আসে। হ্যাঁ, তো দুটো জায়গায় আলাদা করলে কি হয়, আপনার এই হারানোর ভয় থাকে না, এবং খুব সিকিউর ব্যাপারটা। তো হ্যাঁ হ্যাঁ, ওই এই হ্যাকিং এর বিষয়টা যেটা, আর পোর্টফোলিওর সাইটে যেটা ইউজ করবেন জিমেল, সেটা তো আপনার মানে পাবলিক থাকবে, এটা আপনার হাইড থাকবে, শুধু কেউ জানবে না আর কি। এটা ভালো। আচ্ছা, এটা কি জানো, আর yahoo.mail.com নাকি yahoo.com? আমি yahoo.com হবে। প্রতিদিন একবার করে, মানে এখন তো এগুলো লিখতে হয় না, শুধু ইউজার নেমটা দেখলেই তো হয়। আপনার কি অলরেডি অ্যাকাউন্ট করা আছে বা? না, অ্যাকাউন্ট করা না, আমি বলছিলাম না যে আপনাদের সাথে আমি অ্যাকাউন্ট করবো।
আচ্ছা আচ্ছা নতুন অ্যাকাউন্ট করতেছি, আপনারাও ভাইয়া স্টুডেন্ট। জয়েনে দেন তাহলে তো বেটার হয় মনে হয়। তাহলে জয়েন্ট ফ্রিল্যান্সারে দেন। হ্যাঁ সেটা তো যাবো, জয়েন্ট ফ্রিল্যান্সারই তো যাবো। না আমি এটা জাস্ট বলছি আর কি, কিন্তু এখন তো অনেকেরই মানে আলাদা জিমেলই করেন নাই আপনারা, জিমেল বা ইয়াহু করেন নাই। জি জি অনেকে করে নাই, সরি 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 সরি, সবাই আলাদা একটা জিমেল খুলে নিবে। জয়েন্ট ফ্রিল্যান্সার ভাইয়া জিমেল ব্যবহার করলে ভালো হবে না ইয়াহু? দুটাই, কিন্তু আলাদা হলেই হয় আর কি। শুধু মানে একটা জিমেল খোলা হয়েছে, শুধু সেটা দ্বারা আপনি ক্লাসে অ্যাড হয় আর কিছুই না। আচ্ছা আপনি আরেকটা জিমেল, আপনি মানে পোর্টফোলিও সাইট যেগুলো ড্রিবল বা ড্রিবল বিহ্যান্স, তারপরে এই ধরনের সাইটগুলোতে আপনারা হচ্ছে আলাদা অ্যাকাউন্ট ইউজ করবেন। আর আপনার মার্কেট প্লেস যেগুলো ফিভার, ফ্রিল্যান্স, আপওয়ার্কে আলাদা অ্যাকাউন্ট ইউজ করবেন। ভাই ওই তিনটা থেকে ওই মানে নতুন যেটা খুললো সেটা ইউজ করা যাবে নাকি তিনটার জন্য আলাদা তিনটা জিমেল লাগবে আবার? না একটা জিমেল দিয়ে করতে হবে। আচ্ছা ওকে আমি ইমেলে যাই। এখানে আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন, জয়েন্ট ফ্রিল্যান্সার। প্লিজ নোট দ্য ইউজার নেম। আপনি যদি একটা ব্র্যান্ডের নাম যেটা ইউজ করতে এটা সব জায়গায় ইউজ হ্যাঁ, ওরকম আছে। এরকম একটা নাম দিবেন যেটা আপনি কিন্তু একবার চুজ করে ফেললে আর হ্যাঁ হ্যাঁ এটাই। আহ, আমি একটা ভুল করে ফেলছি, মানে অনেক আগে খুলে ফেলছিলাম তো আগে অ্যাকাউন্টটা, মানে আমার যে নামে যে একটা ইউজার নাম যেটা দেওয়া এখন ওইটাই ইউজ করা লাগতেছে, কারণ রিভিউ চলে আসছে অলরেডি 3-4টা। আচ্ছা তো আমি এখানে দিব হচ্ছে নিউট্রিনো। ভাইয়ের কি ব্র্যান্ডের নাম এটা? না এটা আমার একটা পছন্দের নাম, কারণ নিউট্রিনো হচ্ছে আচ্ছা পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম মৌল। আপনি মৌলিক কণাকে ভাঙার পরেও যে প্রোটন থাকে, সেই প্রোটনকে ভাঙলে আবার ক্ষুদ্র নিউট্রিনো অংশ, মানে একক অংশ যেটা, সেটাকে বলে নিউট্রিনো। আমি তো বানানটা আচ্ছা চেক করে আসি। খুবই ইউনিক ভাই। হ্যাঁ কারণ ওই যাতে ইচ্ছা করলেই কেউ আমার নামটা দিয়ে সার্চ করে না পায়। জি জি, আর একটি ইউনিক নাম দেওয়াই লাগবে যাতে অন্য কেউ সার্চ দিলে যাতে আসলে আপনার নামটাই আসে। হ্যাঁ নিউট্রিনো। ওকে নেক্সট। দেখছেন অলরেডি হয়ে গেছে। অলরেডি এখানেও মজা আছে। মজা হচ্ছে আমি একটা বড় হাতের ও দিই। ভাই নিউট্রিনো প্রো দেন। নো নো নো, আমি নিউট্রিনো লাস্টে যে ছোট ও, এরপর একটা বড় ও দিছি। আচ্ছা আই ওয়ান্ট টু ওয়ার্ক। না না কেমন হয়ে গেছে ভাই, এখন কাজ করবে ওগুলো তোরা। না এখনো প্রচুর কাজ আছে এর ভিতরে, আপনারা পুরা ধরে বিডিং এ যাবেন না। প্রথম কথা হচ্ছে অ্যাকাউন্ট করার পরে কখনোই বিডিং এ যাবেন না, অ্যাকাউন্ট করার পরে কম্পিটিশনে যাবেন, কিন্তু বিডিং এ যাবেন না। কন্টেস্ট। হ্যাঁ কন্টেস্টে যাবেন, বিডিং এ যাওয়া যাবে না। কারণ বিডিং করলে কি হবে, আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে না। ক্লায়েন্ট আপনাকে কি দেখে কাজ দিবে? আপনার তো কোনো রিভিউ নাই, কোনো স্টার নাই। আচ্ছা দেখেন ফার্স্ট পেজ চলে আসছে, সার্চ স্কিল। কিন্তু সেক্ষেত্রে তো আমার একটা জিমেল নোটিফিকেশন আসার কথা, সেটা ওরা দিবে, পাঠাবে, অ্যাকাউন্ট ভেরিফাই করবে ওরা। এখনো কিন্তু পরে হোক অবশ্যই করবে। তা আমি কি ধরনের কাজ করব? ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার মতো এই ধরনের কাজই করব। সিলেক্ট। দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, আপনি 20টা সিলেক্ট করতে পারবেন, 20টা। আমি গ্রাফিক ডিজাইন সিলেক্ট দিলাম,
ফটোশপ সিলেক্ট দিলাম, ইলাস্ট্রেটর সিলেক্ট দিলাম, লোগো ডিজাইন, অ্যানিমেশন সিলেক্ট দিলাম, ফটোশপ ডিজাইন ইলাস্ট্রেশন তো অবশ্যই যাবে। এই দেখছেন কর্পোরেট আইডেন্টিটি সিলেক্ট, আরো আছে, কয়টা হয়েছে এ পর্যন্ত? আটটা হয়েছে। আরো আছে এখানে ব্যানার ডিজাইন। এটা ইচ্ছা করলে আপনারা পরে আবার চেঞ্জ করতে পারেন। কাইন্ডলি একটু মিউট রাখবেন, মিউট রাখবেন। আপনি যা যা পান তাই তাই দিয়ে দেন ভাই সব। ব্যানার ডিজাইন, অ্যাপ ডিজাইনার কই, অ্যাপ ডিজাইনার কই, এই যে। তারপরে 2D অ্যানিমেশন, ওকে। ক্রিয়েটিভ ডিজাইন, এই ডিজাইন তো মাস্ট বি লাগবে আমার। অ্যাডভার্টাইজিং ডিজাইন, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। পোস্টার ডিজাইন, ওই যে ফ্লায়ার ডিজাইনটা দেন ভাই। ডিজাইন আমি মনে হয় করবো না, খুব একটা দেই। ফ্লায়ার ডিজাইন, বিজনেস ডিজাইন। বুক আর্টিস্ট মাস্ট বি, আমি এই ধরনের করতে চাই। আচ্ছা, মানে বলতেছিলাম যে যারা যেটা যেটা করতে চায় সেটা দিবে আর কি। সেটা তো দিবে আর কি, সেটাই বলছি, আমি আমারটা করছি আর কি। কস্টিউম ডিজাইন, আই মুভি, প্রিন্ট, কাজ বেশি কোনগুলাতে সেগুলোতে দিতে হবে, যেগুলোতে নাই সেগুলো দিবেন না। তবে কিছু ডিজাইন আছে যেগুলোতে আবার অনেক বেশি থাকে আর কি, হ্যাঁ অনেক বেশি টাকা থাকে। যেমন এই যে একটা ডিজাইন আছে স্টোরি বোর্ড, প্রচুর টাকা। টেক্সটাইল ডিজাইন ভালো ভালো ইয়েতে হয়। প্যাকেজ ডিজাইন, আই মাস্ট ডু ইট। প্যাকেজ ডিজাইনটা খুব ভাই ডিমান্ড করে। ভিজুয়াল আর্ট, আর কি আছে, আর এই যে আর্টস অ্যান্ড ক্রাফটস, আই ডু ইট। পোস্টার ডিজাইন, ওকে। আপাতত এগুলো রাখলাম, পরে যেগুলো মন চাবে সেগুলো আমার দেওয়া যাবে। নেক্সট স্টেপ, দেখেন এইখানে হচ্ছে আপনার এখন আপনার কারিগরি, আপনি কিভাবে কি বলবেন সেটা। ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনাদের নাম দিবেন। Tell us the language you speak so that we can give you relevant jobs from employers who speak the same. বাংলা দরকার নাই, দিবেন হচ্ছে ইংলিশ, এটা ক্রস ইংলিশ, ইংলিশ প্রথমে, দেন যদি আপনার মন চায় তখন বাংলা দেন। বাংলা কই, বাংলা তো আর নাই, দেখছেন নাই। ইংলিশ দেন, আপাতত ইংলিশই থাক, কারণ ইংলিশ ছাড়া তো মনে হয় না আর খুব একটা। ভাই বাংলা আছে তো উপরে। আচ্ছা বাংলা, বাংলা আমরা দিব না। আচ্ছা তাহলে কেটে দিয়ে শুধু ইংলিশই দেন, ইংলিশ দেন আর স্প্যানিশ টেনিশ দিয়ে দেন, ক্লায়েন্টের কাজ করতে সুবিধা হবে। খালি ইংলিশ আর স্প্যানিশ, হ্যাঁ স্প্যানিশটা দরকার, স্প্যানিয়ল, এটা তো স্প্যানিশ না, এটা হচ্ছে হ্যাঁ না, এটা স্প্যানিশ না, তো স্প্যানিশ নাই। অস্ট্রেলিয়া দিয়ে দেন ভাই। না, এটি তো স্প্যানিশ। ইটালিয়ানো, পোলাস্কি, স্প্যানিশ কই? ভাই ওইটাই স্প্যানিশ, স্প্যানিশ দুটোই স্প্যানিশ। ফ্রান্সের ভাষা কি? ফ্রান্সের এই যে ফ্রান্সিস, ফ্রান্সিসটা দিবেন, দেন দিবেন হচ্ছে স্প্যানিয়ল, ব্যাস তিনটাই এনাফ। না এগুলো আবার দেওয়ার কারণ হচ্ছে আপনার ওই যারা না পারে তারা হয়তো চিন্তা করতেছে এগুলো তো পারি না, তাহলে কেন দিতেছি, এটা বোঝা দেন ভাই। এইটা দিলে কিন্তু আবার ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে আপনারা যদি এখন কোনো স্প্যানিয়ল টাইপের যদি কেউ আপনাকে হায়ার করে, তখন হি ক্যান আস্ক ইউ, তখন সে আপনার কাছ থেকে স্প্যানিয়ল চাবে, এটা জ্বালাও আছে কিন্তু। এটা ভাই গুগলটা ইউজ করুন শুরু থেকে। আচ্ছা, সবকিছু ব্যাপারটা তা না। ওকে, স্প্যানিয়ল দিচ্ছি, স্প্যানিশ
শুধু বলবো যে ভাই দেখো আমি ভিডিও কল কথা বলতে পারবো না, ওকে দেখেন, ক্যামেরা নষ্ট। ওকে দেন এখানে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিগিনার দিবেন না, ইন্টারমিডিয়েট দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারমিডিয়েট দিবেন। আহ, আপনি অ্যাডভান্স দেন ভাই। আমি অ্যাডভান্সেই যাই। নেক্সট স্টেপ, সিলেক্টেড পেমেন্ট মেথড। এটা এটা মনে হয় আমার আপাতত দরকার নাই, আপাতত এটা স্কিপ করেন, কারণ বাংলাদেশে এখনো পেপাল নাই। হ্যাঁ, এই জিনিসটা আমি আরেকটু পরে দেখাবো আপনাদেরকে। আপাতত আমি স্কিপ করি, কারণ পেমেন্ট মেথডটা পরে সিলেক্ট করা যায়। ডেবিট কার্ড দিয়ে এটা করতে হবে, সেক্ষেত্রে আমার এখন ডেবিট কার্ড বের করতে হবে, নাম্বারটা আমার বের করে আবার করতে হবে, এটার জন্য আলাদা ক্লাস নিতে হবে আপনাদেরকে। স্কিপ ফর নাও দিই আপাতত। আচ্ছা, এইখানে যা আছে থাক, স্কিপ ফর নাও। কারণ আপনার পকেটে কি টাকা দিয়ে সম্পর্ক ইউজ করা পসিবল না, পসিবল না ভাই, হ্যাঁ সেটাই। যখন আপনার ওই আর এটা নিতে হলে মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ড বা পেপ্যাল অ্যাকাউন্ট বা ভিসা। ডেবিট কার্ডও হবে, কিন্তু যখন আপনার এখানে ডলার জমা হবে, পরে আবার ওখান থেকে একটা ওটা নাম দেবে। হ্যাঁ, সেটা পরে আপনি আবার পে করে দিবেন, এখন স্কিপ ফর নাও নেই। ভাইয়া 5 মিনিট মিস করে ফেলছি, আহারে, আপলোড করে ভিডিও রেকর্ড পাবো তো? অবশ্যই। ঠিক আছে ভাইয়া। প্লিজ দেখেন, এই যে এতক্ষণ করার পরে আমার চলে আসছে, কিন্তু এই যে দেখেন, we sent you to, আমি আমার ইমেলে চলে যাব। নিউট্রিনো ইয়াহু মেল, হ্যাঁ দেখেন আমার এটা লগ ইন করাই ছিল, অলরেডি চলে আসছে। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার, ওয়েলকাম টু ফ্রিল্যান্সার.com, হাই নিউট্রিনো। এখন কিন্তু শেয়ার আমার হচ্ছে ওই ইয়ে নাম দিচ্ছে না, কিন্তু কি বলে, এস এম রাকিব হোসেন কিন্তু বলছে না হাই নিউট্রিনো। এই শূন্যটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, এটা মনে হয় জিরো দিলে ভালো হতো না, আর চেঞ্জ করা যাবে না। যাই হোক, ভেরিফাই ইউর ইমেল। সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। ওকে, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। এখন দেখেন আমার এই যে এগুলো চলে আসছে, এখানে কিছু অপশন আছে, অ্যাকাউন্ট, ভিউ প্রোফাইল, হ্যাঁ, ইউজার সেটিংস। আমরা ভিউ প্রোফাইল কিছুই পাবো না এখন। আপনার ইচ্ছা করলে এই মুহূর্ত থেকেই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন, যেহেতু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমার কিচ্ছু নাই এখানে। ভাই 60% করা লাগবে। হ্যাঁ, 60% ওই যে ছবি টবি দিলে অলমোস্ট কাছাকাছি চলে যাবে, সেটা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমার কোনো কিচ্ছু নাই, এক্সপিরিয়েন্স, এডুকেশন কিছুই আমি দেই নাই। হ্যাঁ, রিভিউস, পোর্টফোলিও আইটেমস, এগুলো এখনো পোর্টফোলিও আইটেমস ম্যানেজ করলে যেটা যেটা দরকার আর কি। দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেম, আপনারা এখানে অ্যাড ক্লিক করলে ইমেজ, আর্টিকেল, কোড, ভিডিও সব রকম দেওয়া আছে। হ্যাঁ, আমি একটু আলোচনা করে নেই, আমার মনে হয় একটু আলোচনা করলে আপনাদের ভালো হবে। টাইটেল হচ্ছে, ধরেন আপনি টাইটেল দিলেন কর্পোরেট আইডেন্টিটি, অথবা I am interested to do this kind of corporate identity, টাইটেল আপনার।
দেন পোর্টফোলিও আইটেম ডিসক্রিপশন, আপনি যে কর্পোরেট আইডেন্টি যেটা করলেন সেই লোগো বা সেই কোম্পানিটার ডিসক্রিপশন দিলেন। দেন আপনি আপলোড ফাইল দিলেন, দেওয়ার পরে ইন্টার স্কিলস, ওটার স্কিলটা কি ছিল সেটা দিয়ে দিলেন। গ্রাফিক ডিজাইন ছিল, এই যে কর্পোরেট আইডেন্টি দেওয়া আছে। ব্যানার ডিজাইন হলে ব্যানার ডিজাইন। এটা কিন্তু ফ্রিল্যান্সে খুব ইজি। এই কাজটাই ফিভারে করতে গেলে বাবা গো, ফাইবার একটা গিগ সাপোর্ট অনেক মানে হ্যাপা আছে। তো এটা আমার এখন দরকার না, এটা আমার পরে দরকার। যেহেতু আমার এটা পরে দরকার, ভাইয়া যে এখন তো আবার এক্সামও দিতে হয় ভাইবারে। হ্যাঁ এক্সামও দিতে হয়। এক্সামের কোশ্চেন আমি দিয়ে দিব, আপনাদের টেনশন নাই। যে ধরনের কোশ্চেনগুলো আছে ওগুলো একটা পিডিএফ ফাইল আপনাদেরকে আমি দিই। দেখেন, এখন ফোন নাম্বারটা ভেরিফাইড করা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি এটা এখন না করি পরেও আমার কাছে আবার চাবে, এখন আমি এটা করব না, আমি একটা নতুন ফোন নাম্বারে করবো আর কি। হুম, হ্যাঁ করে ফেলি। যে নাম্বার এতদিন ধরে চালাচ্ছি 7-8 বছর, এটাই মনে হয় বেটার হবে। আপাতত আমি এটা করলাম না, আমি এটাও আমার দরকার নাই, আপাতত ক্যান্সেল করে দিলাম। গো ব্যাক টু প্রোফাইল পেজ। পোর্টফোলিও আইটেমস যেগুলো আপনি একবার যুক্ত করবেন সেগুলোকে আবার এখান থেকে ম্যানেজ করা যাবে। সার্টিফিকেশন, ইউ ডোন্ট হ্যাভ এনি সার্টিফিকেশন ইয়েট, দরকার নাই আমার। দেখেন এখানে কিছু ব্যাপার আছে, জয়েন্ট সেক্টর সবকিছু দেওয়া ভাই আছে। এই সার্টিফিকেশন নেওয়ার মতো কোনো একটা ওয়ে আছে দেখাতে পারবেন? হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন অনলাইন কোর্স আছে, সেগুলো এখানে অ্যাড করে দিলে সার্টিফিকেশনটা হয়। এগুলো অ্যাড করা যাবে? আমার কাছে তো আপনার ওই লিঙ্কডইন থেকে আমি কোর্স করছিলাম, আমার কাছে 6টার মতো আপনার ওই ইয়ে আছে, সার্টিফিকেট আছে লিঙ্কডইনে। আচ্ছা ওয়েট, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। গেট সার্টিফাইড এই সার্টিফিকেশন তো এখানে কাজ হয় না খুব একটা। আমি আপনাকে সবগুলোই আলোচনা করবো, টেনশন নিয়েন না। আচ্ছা আমার ভাই। এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। হুম, পেমেন্ট ভেরিফাই, ফোন ভেরিফাইড এটা এখনো হয় না, আমি শুধু ইমেল ভেরিফাইড করছি। ফেসবুক কানেক্ট আমি দেই নাই। এখানে ছবি, এডিট প্রোফাইল, দেখেন ছবি আছে, ছবি দিয়ে দিবেন। আপনারা যেহেতু বিগিনার থাকবেন, তো বিগিনার অবস্থায় আপনারা এন্ট্রি লেভেল আওয়ার দিবেন হচ্ছে $12, কারণ $12 দিলে ওটা 20%-এর মতো ভ্যাট কাটে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করলে ধরেন $10 পাবেন আর কি। সেক্ষেত্রে আপনারা এন্ট্রি লেভেলে দিবেন হচ্ছে $12, ইন্টারমিডিয়েট ডলারে দিবেন হচ্ছে $20 to $30, আর অ্যাডভান্স লেভেলে গেলে আপনি সেটা আপনার খুশি মতো দিতে পারেন। প্রফেশনাল হেডলাইন, এখানে মনে হয় না যে আপনাদের আমার প্রফেশনাল এখানে আলোচনা করার ব্যাপার আছে, এই আলোচনাটা কালকে। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা আজকে এই পর্যন্ত করে রাখবেন, যে পর্যন্ত আমি করছি এই পর্যন্ত করে রাখবেন। সামারি এবং প্রফেশনাল হেডলাইন এই দুটো জায়গা ক্লায়েন্ট কিন্তু আপনার এই দুটো জিনিস দেখে কখনোই কাজ দিবে না, কিন্তু সামারি আপনার নিজের বায়ো তো, তাই না? তো নিজের বায়ো তো একটু সুন্দর করে লিখতে হবে। আপনি পড়াশোনা কি, কি ধরনের কাজ করেন, কি ধরনের কাজে আপনার আগ্রহ আছে, হ্যাঁ, বা কোন ধরনের কাজ আপনি করবেন ফিউচারে, বা freelancer.com আপনি কি ধরনের কাজগুলো করতে চান, এইগুলোর উপরে আপনার সামারি লিখতে হবে। আর প্রফেশনাল হেডলাইন হচ্ছে যে আপনি যে ধরনের কাজগুলো করেন, সাপোজ আপনি দিলেন কর্পোরেট আইডেন্টিটি, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ডিজাইন, এটা হচ্ছে প্রফেশনাল হেডলাইন, যেন আপনি এই টুলস গুলা বা এই ধরনের স্কিলফুল কাজ আপনি করেন। পোর্টফোলিও আইটেম রিভিউ এগুলো তো আপনারা জানেনই যে কি করা যায়। হ্যাঁ, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারেন, এডুকেশন, কোয়ালিফিকেশন, পাবলিকেশন দরকার না, কোয়ালিফিকেশন অ্যাড করতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনও তাই। এক্সপিরিয়েন্স, যদি আপনার দেশীয় মার্কেটে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি এক্সপিরিয়েন্স এখানে শো করতে পারেন, অথবা আদার্স জায়গায় যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি শো করতে পারেন। টপ স্কিলস, এডিট স্কিলস আপনি একটু যান, এটা দরকার আছে।
দেখেন আমরা ওখানে সিলেক্ট করছি তো, নো ক্যাটাগরি সিলেক্ট, এখানে দেখেন স্কিল সিলেক্ট করা আছে আমার। মানে আপনি এখানে বারবার চেঞ্জ করতে পারবেন, টেনশনের কিছু নাই। ওকে, আমি এটাকে ক্রস দিই। এই তো ভিউ এমপ্লয়ার প্রোফাইল, যদি কোনো এমপ্লয়ার, আপনি হচ্ছে এমপ্লয়ার, আপনার এই জায়গাটা যখন ওকে হয়ে যাবে, আর এই যে পেমেন্ট ভেরিফাইড, ফোন ভেরিফাইড, আমি এখনো ফোন ভেরিফাইড করি নাই, আমি ফোন ভেরিফাইড করবো দু একটা দিন পরে, কারণ আমি একটা নতুন ফোন নাম্বার ইউজ করতে চাই। কারণ দেখা যায় যে যেই ফোন নাম্বারটা দিয়ে আহ, সমস্যা, তাই না? ভাই আমরা কি ফোন ভেরিফাই করে রাখবো? হ্যাঁ, আপনার খুশি, আপনার ফোন ভেরিফাইড করতে পারেন। আপনার ফোনে Okay. একটা কোড যাবে, ফোন ভেরিফাইড করে রাখবেন। Okay, ভাই। এখানে মাই সার্ভিসেস নামে একটা অপশন আছে। ভাইয়া ফোন নাম্বারটাও কি আপনার ইয়া হলে ভালো হয়? এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করে যে আপনি আপনার ফোন নম্বর দিয়ে সিকিউর দিন। এখন আমি চাই যে না, আমার একটা আলাদা গণ্ডি তৈরি হোক, যে গণ্ডিতে দুপদাপ অন্য কোনোখান থেকে ফোন না আসুক, বা যেটা চুপচাপ ফোন থাকুক আর কি। যেহেতু আপনার এখানে ডলার জমা হবে, কারি কারি ডলার, সো কাজে আমি যেতে চাবই সব দিক থেকে আমি সিকিউর থাকি, তাই না? জি ভাইয়া। অলরেডি কিন্তু আপনার এখানে দেখেন বিভিন্ন কাজের অফার আমার কাছে চলে আসতেছে, দিচ্ছে কি। You don't have any services here. Browse more services. Okay, দেখি আমি কি কি সার্ভিস এখানে দিতে পারি। আচ্ছা, দেখেন দেখেন কি কি সার্ভিস আপনি দিতে পারেন। ইলাস্ট্রেটর এ ক্যারেক্টার 20 USD, 2 দিনের ভিতরে আপনাকে ব্যাক দিতে হবে। ডিজাইন এ পোস্টার, ওকে আমি এটা দিলাম, আই ক্যান ডিজাইন এ পোস্টার। Become a provider. Do you have it tax to be provider of this service? এর নাম আছে, দরকার নেই। ট্যাগ টু সার্ভিসেস আপাতত এটা দরকার নেই, এটা অনেক পরের কাজ। এটা হচ্ছে এই সার্ভিসটা কাদের জন্য, সরি এটা তো আমাদের জন্য, এটা হচ্ছে যারা কাজ দিবে তাদের জন্য অ্যাকচুয়ালি। তো আমি একটু ব্রাউজ অপশনে যাই, যে আপাতত যাই যে কি কি কাজ আছে, প্রজেক্ট আছে, কন্টেস্ট আছে। তো প্রথম দিকে আপনারা কোনো বিডিং এ যাবেন না, নো বিডিং। প্রথম 4-5টা কাজ কন্টেস্ট জিতে এরপরে বিডিং এ যাবেন। আমি কন্টেস্টে যাই। নেট স্লো, দেখেন চলে আসছে, ইস এই যে আমার কাজ চলে আসছে। কর্পোরেট আইডেন্টি এন্ড লোগো 1000 USD, আর্জেন্ট দেওয়া। অলরেডি এন্ট্রি দেখছেন 536 এন্ট্রিজ। লোগো ডিজাইন ফর এ টি শার্ট, সেল, টপ কন্টেস্ট, প্রাইভেট, এগুলো টপ কন্টেস্ট সব। ওকে আমি ঢুকলাম এটার ভিতরে, দেখি কি অবস্থা। দেখেন নিচে দেখেন আরো লোগো পরে লাইফস্টাইল ব্র্যান্ড। যেহেতু পোর্টফোলিও এখন আপনার রেডি না, সো কাজে এখন কন্টেস্টই করবেন। আবার এখানে আপনার কোনো ইয়েটে দিতে হয় না, স্কিল টেস্ট দেওয়া লাগে না, এটা ভালো। দ্য কোম্পানি নেম দেওয়া আছে supplies.cjsc। competition conditions, corporate entity, the logo design idea should be novel। novel মানে হচ্ছে একদমই নিউ, কোথাও মিল যেন না থাকে, no adapted from another company logo।
it is important that the design idea is simple and powerful at the same time. The design must refer to the company's activity. ডিজাইনটা অবশ্যই কোম্পানির অ্যাক্টিভিটিকে রেফার করবে। তারা কি করে? তারা সেলিং কিচেন ইউটেনসিলস, মানে কিচেনের জিনিসপত্র তারা হচ্ছে সেল করে। লোগো কালার কোঅর্ডিনেশন শুড বি রিলেটেড টু দ্য টাইপ অফ কোম্পানি অ্যাক্টিভিটি। কিচেন তারা যেহেতু ওই জিনিসগুলো সেল করে তার সাথে মিক্সড করে কালার যাবে। মেম্বার সিন্স আগস্ট 2020, লোকেশন সৌদি আরবিয়া। ঠিক আছে, রিকমেন্ডেড স্কিল দিয়ে দিচ্ছে, ব্রোশার ডিজাইন, কর্পোরেট আইডেন্টিটি, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর, ফটোশপ। সাপোর্টেড সাবমিশন ফাইলস টাইপস জিফ, জেপেগ, জেপিজি, পিএনজি। আন্দাজে দিচ্ছে, সো দেবের মানুষ তো খুব একটা ভালো বোঝে না আর কি, জিপ ফাইল তো যায়ই না আর কি। কে আসছে? ওকে, দেন আপনি গেটিং স্টার্টেড অন দ্য কন্টেস্ট, তখন আপনি এখানে যাবেন। চেক আউট ইউর ডেফিনেটিভ গাইড। যাই আমরা, কি আছে গাইডে দেখি। রাকিব ভাই, জি, এই যে এখানে দেওয়া আছে কর্পোরেট আইডেন্টিটি, এখানে কি কি লাগবে? কর্পোরেট আইডেন্টিটি তো অনেক কিছুই চায়, বিজনেস কার্ড, লোগো, লেটার হেড, মানে কি কি লাগবে সেটা তো বলে না। এইটা বুঝে নিতে হবে আপনাকে কিভাবে জানেন? ডলারটা দেখে, 1000 ইউএসডি। না ঠিক আছে, বুঝলাম, এখানে ব্রোশিওর ডিজাইন আছে আর কর্পোরেট আইডেন্টিটি। তো ব্রোশিওর ডিজাইন যেহেতু দিচ্ছে তাহলে ব্রোশিওর ডিজাইন তো করতেই হবে। তিনি তিনি স্কিল, মানে এই ধরনের স্কিলগুলো চাইলে আপনি এই কাজটা, যদি আপনার এই স্কিলগুলো থাকে, হ্যাঁ, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন, সেটা বুঝাইছে। বসা ডিজাইন আপনাকে করতে হবে না, বসা ডিজাইন কর্পোরেট আইডেন্টিটি ধরে না। এটা দিছে তাদের আপনার ওই যারা মানে এক্সট্রা কাজ পারে তারা যাতে এর মধ্যে জয়েন হতে পারে আর কি। জয়েন হতে পারে। এটা ক্লায়েন্টের জন্য দিছে, ক্লায়েন্টের এই কন্টেস্টটা যাতে ভাইরাল হয় আর কি, এই জন্য। হ্যাঁ, এখানে আপনার ইয়া থেকে দেওয়া আছে যে কি করে আপনি কি করতে পারবেন, কি করে জিতবেন, সেগুলো দেওয়া আছে। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই যে সাবমিট মাই এন্ট্রি। এন্ট্রিস কি দেওয়া আছে দেখি, আমরা এন্ট্রিসে ক্লিক করি। দেখেন অলরেডি কিন্তু দেয়ার ইজ লোগো, এগুলো একটাও সিলেক্ট হবে না, সব কপি পেস্ট, এগুলো কপি, এটা তো হবেই না। আচ্ছা ওকে, এই লোগোটা না, এটা সেলিং এর প্রোডাক্টের সাথে যায় না, অন্য কিছু বানাই ফেলছে স্যার। এটা কপি, দিস ওয়ান ইজ গুড, কিন্তু না, এই ধরনের লোগো তারা নিবে না, এটা তো কপি, এগুলো হবে না। আপনারা এগুলো দেখবেন, দেখা আবার একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন। একই লোক হাজার হাজার দিচ্ছে, বসুরা, এটা বেশ হইছে। ফর হোম সাপ্লাইজ কি, শুধু কিচেন সাপ্লাইজ, কিচেন সাপ্লাইজ হলে তো কিচেনের মতো করে কিছু লাগবে। দিস ইজ গুড, দিস ইজ টু মাচ গুড। দিস ইজ গুড, এটা ফোকাস, এগুলো চলবে না, এগুলো চলবে না, কারণ এগুলো খুব কমন, তাই না? আপনারা প্রচুর লোগো পাবেন এই ধরনের। দিস ইজ গুড, দিস ইজ রিয়েলি গুড, এটা দেখেন, গুড, তাই না? কি ভাই, এটা একটু আনকমন আছে। হ্যাঁ, বাংলাদেশি, উনি তো চাইতেই আনকমন। আমি বাংলাদেশি কিন্তু। জি ভাইয়া, জি ভাইয়া, জি বলেন। ভাই একটু ওয়ার্ড আর্ট করতে যে এগুলো তো ওয়ার্ড আর্ট নাকি ফন্ট? কোনটা? এটা এগুলো এটা এটা একটা ফন্টই,
কিন্তু সেই ফন্টটাকে তিনি আবার মডিফাই করছেন, ক্রিয়েট আউটলাইন করছেন, করে সিলেকশন টুল নিছেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এর পয়েন্টটাকে একটু বাড়াই দিছে, আর মাঝখানে যেটা ছিল দেখেন শেপগুলো টুল দিয়ে সিলেক্ট করে ফেলে দিছে। আমরা তার প্রোফাইলে একটু যাবো, হু ইজ দিস গাই। ও, সম্ভবত তার এমডি শহীদুল, গ্রাফিক ডিজাইনার, জবস কমপ্লিট 100% অন টাইম, খাগড়াছড়ি, জিরো রিকমেন্ডেশন, জয়েন জুন 18, আই ক্যান ডু অলমোস্ট এনিথিং। এই যে এইটা হচ্ছে আপনার সামারি আর কি, আই ক্যান ডু অলমোস্ট এনিথিং ইন ফটোশপ। এভাবে একটা সমস্যা। আই হ্যাভ 10 years experience in graphics design, not graphics, graphic. I have completed 1.5 years computer diploma from Bangladesh Open University. 1.5 years এই যে কিছু গ্রামাটিক্যাল ভুল আছে, এগুলা তার রিভিউ ভালো, রিভিউ 5, 36 রিভিউস। দেখেন তার কাজগুলো দেওয়া আছে। আমরা পোর্টফোলিওতে যাই, তাই না? ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড প্রম্পট উইথ রিপ্লাইস, professional and excellent, a pleasure to work with, made all revisions I requested and produced a high quality logo for my business, thank you. আচ্ছা, আমরা তার পোর্টফোলিও আইটেমগুলো ঘুরে আসি, যে আপনারা কি মানে কিভাবে পোর্টফোলিও আইটেমগুলো দিবেন। তিনি 10 ইউএসডি দিছে, আপনি দিবেন 12 ইউএসডি, কারণ 10 ইউএসডি থেকে 20% ভ্যাট কাটলেও তো $8 হয়ে যায়, কাজে লাগে না ওটা। দেখেন ফায়ারফ্লাই কি দেওয়া আছে, লং বিচ, জোস জোস লোগো তৈরি করছে তুমি। আপনারা ফন্ট খুঁজে পান না, শেপ খুঁজে পান না, আল্লাহ গো কি করছে বলেন তো? কিছুই করে নাই। এই সার্কেলের ভিতরে নারকেল গাছ দিচ্ছে এবং একটু গ্রেডিয়েন্ট করছে এবং সম্ভবত পরে একটু ম্যাশ টুল দিয়ে ঘষা মাজা করছে এই পাশে কালারটাকে চেঞ্জ করার জন্য। দেখেন গ্রিন পাওয়ার খুবই সুন্দর লোগো করছে। গ্রিন পাওয়ার জিটাকে সে বাল্বের মতো করে নিয়ে আসছে, কিন্তু শেপটা ক্লিয়ার না, যদিও আর একটু ক্লিয়ার করা যেত। সানশাইন সুন্দর লোগো। 27 যদিও কপি, মানে এই ধরনের শেপগুলো আছে। পে ইট ফরওয়ার্ড, এই যে just এই তো এইভাবে কাজের লোগোগুলো আপনারা এইভাবে প্রথমে আপনারা লোগোগুলো আপলোড দেন। আমি বলছি না যে ছোট ছোট বক্স করে আপলোড দিবেন। তার আর কি ডিজাইন আছে আমরা একটু দেখে আসি। তার ভাইয়া লোগো গুলো কি ফাইলে আপলোড দিতে হয়? জেপেগ বা পিএনজি, এখানে সব জেপেগ ফাইলে আপলোড দাও। এটা কি ভেক্টর কার্ড ওনার, দেখি সে কি কি ভেক্টর কার্ড ওনার করছে। আচ্ছা, এগুলো খুব ইজি কাজ, আপনারা পারবেন না এখন এগুলো করতে। শেখ হাসিনা ছবি নিছে, পেন্ডুল সেট করছে, শাড়িটারি দিছে, হ্যাঁ, শেপ বিলে তুলতে শেপগুলো কালার আলাদা করছে, যখন যেটা লাগছে সেখানে ওইভাবে কালার বসাই দিছে। যেমন এখানে এই কালারটা দরকার, নিচে হয়তো এই কালার ছিল, এই শেপটাকে সে পেন্টুল দিয়ে তৈরি করে আবার এখানে এই শেপটা বসাই দিছে, আর ফেস টোন ইউজ করছে। দ্যাটস ইট। তিনি অনেক কাজ করছে। দেখেন তারও পেমেন্ট ভেরিফাইড না, তারও পেমেন্ট ভেরিফাইড না। আমরা অন্য কোথাও একটু যাই, আবার কোথায় ব্রাউজে যাই, কন্টেস্টে যাই। ও কন্টেস্ট ছিলাম, লোগো ডিজাইন ফর টি শার্ট, এটাতে যাবো না। আচ্ছা, একটু টপ কন্টেস্ট গুলো সেট করে দিলাম।
ই কমার্স ওয়েবসাইট রিডিজাইন, লেভেলস, আর যদি দেখেন লেভেলস কি করে, লেভেলস কিন্তু প্যাকেজিং কাইন্ড অফ। ডিসক্রিপশন দেওয়া আছে, তিনি 2013 থেকে এখানে নিয়মিত কাজ দেন। উই নেড নিউ লেভেলস, লেভেলস মানে হচ্ছে প্রোডাক্টের উপরে যে আঠা দিয়ে যেটা লাগানো থাকে, সাপোজ ওই যে আপনার প্যাকেজিং এ বলতে পারেন আপনি এটাকে এক কাইন্ড অফ লেভেল প্যাকেজিং। ধরেন যে আপনারা ইয়া খান, ওই যে কি বলে, ধরেন মোজো খাচ্ছেন, মোজোর প্লাস্টিক বোতল খাচ্ছেন, প্লাস্টিকের বোতলের উপরে প্লাস্টিক একটা ঘোরানো ডিজাইন থাকে না, ওটাকে লেভেল বলে। আমরা এটা দেখবো, আমরা হচ্ছে ডিজাইন গুলো দেখি, এন্ট্রিজ গুলো দেখে আসি। এগুলো জীবনেও সিলেক্ট হবে না। এটা এটা ভালো কাজ করছে, দেখি এটা কি অবস্থা। হ্যাঁ, এটা ভালো কাজ করছে। এবং এটা কিন্তু উম, এটা কিন্তু ইয়া কি বলে, মকআপ, দিস ইজ মকআপ। এই ধরনের ডিজাইন গুলো করতে গেলে মকআপ লাগে। তো আমার মনে হয় তুমি এটাই সেট করে, এটাই মানে সেট করে দিবে যদি ভালো হয়। হ্যাঁ, এটা সুন্দর না। এই কয়টা মাত্র আসছে, রিজেক্টেড, রিজেক্টেড, সেল। এটা আবার সেল করা, এটার সময় আছে এখনো কতদিন, ডিসক্রিপশনে যাই, সময় কয়দিন পর্যন্ত, সময় যেন কোথায় দেখায়, ভাই উপরের দিকে তো ছিল। ওই ডলারের উপরেই তো। ওপেন 1 উইক 2 ডেজ, এখনো 2 ডেজ রিমাইনিং, 1 উইক 2 ডেজ রিমাইনিং, অনেক সময় আছে এখন। দেখেন এটা আবার সাইন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হ্যাঁ ভাইয়া সিল করার কারণ কি? জি, সিল করছে কেন? সিল এটা যে যে হচ্ছে আপনার, আপনি যখন এন্ট্রি করেন না, আপনার ডিজাইনটা যাতে অন্য কেউ দেখতে না পারে, শুধু ক্লায়েন্টই দেখতে পাবে, এই জন্য সিল করে। ও মানে এটা মানে আমি করতে পারবো আর কি নাকি? এটা করতে হলে আপনার $1 লাগবে। আচ্ছা, আমার এখানে একটা ইয়ে আসছে, দেখেন, বিফোর ভিউইং দ্য কন্টেস্ট ইউ মাস্ট এগ্রি টু দ্য এমপ্লয়ার্স নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এটা কিন্তু সবার জন্য একই। যেহেতু আমি এখনো ফোন নাম্বার সাইন এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট করার পরে তারপরে আপনি ওইটাতে যেতে পারবেন, ঠিক আছে? এটা ক্লায়েন্টের সুবিধার্থে করে থাকে। আর কি আছে, $35 বিল্ড নিয়ে লোগো, $600, ওকে দেই, বেশি না, মাসে আপনারা একটা এরকম একটা কাজ করতে পারলেই তো এনাফ। অ্যানিমেটেড ভিডিও, logo for Kinetic Media. This is a media and marketing company on the cutting edge of digital marketing. এজেন্সির লোগো আর কি। হ্যাঁ, কিনেটিক মিডিয়ার নাম, এখানে সবগুলো দেওয়া থাকবে, আপনার যে রেফারেন্স ফাইল অ্যাটাচ সেগুলো দেওয়া থাকবে। আমরা একটু এন্ট্রিগুলো দেখে আসি যে এন্ট্রি কি দেওয়া আছে। দেখেন সেল, লট অফ সেল দেয়ার, সেল সেল, ক্লায়েন্টও সেল করতে পারে। ভাইয়া সিল লেখা, আবার রিভিউ এ তো কি 4 স্টার দেখি দেখা যায়, 4 স্টার 3 স্টার। এটা তো ক্লায়েন্ট দেয়, নাকি আপনি আমি দেই? না, ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ। আপনাদের এর পরের পরের যে ক্লাসটা নিব ওইখানে ফাইবারের গিগ আপলোড করার আগ পর্যন্ত
অ্যাকাউন্ট রেডি করব, আর এইটাতে হচ্ছে আপনার কি করে প্রোফাইল রেডি করা যায় সেটা করব। রাতে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ওকে? ভাইয়া ভাই, লাস্টে আমার একটু 30 ছোট্ট মিনিটস তো problem ছিলাম ছিল। না। জি জি, ভাই আমার একটু ছোট প্রবলেম ছিল, বলেন। স্ক্রিনটা শেয়ার করতাম আর কি। হ্যাঁ, শিওর। এবং সবসময় যখনই এখান থেকে সরবেন, যখনই এখান থেকে সরে আসবেন, তখনই আপনি এখান থেকে অবশ্যই লগ আউট করে সরবেন। এই যে লগ আউট। ভাই দেখতে পাচ্ছেন? আসতেছে, হ্যাঁ আসছে। আচ্ছা ভাই, আমি এই আউটলাইন গুলা এভাবেই থাকবে। আমি যদি ক্লিপিং মার্কস করে দিই তাহলে কি প্রিন্টে কোনো ঝামেলা হবে? না না, হ্যাঁ ঝামেলা, আউটলাইন গুলো এভাবেই থাকবে। না, আপনি হ্যাঁ ভাই। একটা কাজ করবেন, আপনি এই পুরোটুকু নিয়ে কেন ক্লিপিং মাস্ক করবেন? আপনার এই যতটুকু দরকার ততটুকু বক্স নিয়ে বাইরে থেকে ক্লিপিং মাস্ক করে তারপর বসেন না। মানে এই যে ভাই, এই বক্সটা ক্লিপিং মাস্কটা আলাদা করে নিয়ে এসে তারপর বসান, তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি টোটাল বক্স নিয়ে নিন। সেটা বলি না, আমি বলছি আপনি ছবিটাকে কোনো ফিল কালার বাদে স্ট্রোকে যে বক্স থাকে, ফিল হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওইটা দিয়ে আপনি ক্লিপিং মাস্ক করে পরে আপনি এটার উপরে বসায় দেন, তাহলে ঠিক আছে। কিন্তু পুরো বক্স নিয়ে ক্লিপিং মাস্ক করলে সেটা প্রিন্টে আবার রেজুলেশনের সমস্যা করবে। ওকে ওকে ভাই। ওকে, তো আমি দেখতে পাচ্ছি অনেকেরই মনে মনে দিল্লিকা লাড্ডু ফুটতেছে, অনেকের ভাল লাগতেছে যে ইস, কাজ করবেন অনলাইন মার্কেট প্লেসে। লোগো এখন বুঝছেন তো কেন আমি অন্য সবার চেয়ে কেন আপনাদেরকে ইলাস্ট্রেটর আগে শুরু করছি এবং লোগো এবং আইডেন্টিটিটা আগে করাইছি, অ্যাটলিস্ট যাতে আপনার রেগুলার কাজটা করতে পারেন আমার সাথে। এরপরে আপনি ফটোশপে শিখতে 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 আপনি জাহাজ হয়ে যান, পোস্টার ডিজাইন করেন, মুভি পোস্টার ডিজাইন করেন, প্যাকেজ ডিজাইন করেন, সেটা হচ্ছে আপনি প্রো। কিন্তু আপনার বিগিনার হিসেবে লোগো এবং আইডেন্টিটির উপরে বেস্ট ডিজাইন কিন্তু আর হয় না। হ্যাঁ, তো আশা করি যে আপনারা সামনের ক্লাসগুলোতে কেউ আমাকে মিস দিবেন না আর কি। সামনের ক্লাসগুলো প্রেজেন্ট থাকবেন, বিডিং চলবে, কন্টেস্ট চলবে। আর যিনি কন্টেস্ট জিতবেন তিনি যদি ধরেন কেউ যদি এখন যদি কেউ আগামী 50টা ক্লাসে আমি যোগ করছি, কিডিং করছি, কেউ যদি $100 জিতে তাহলে তাকে $20 দিতে হয় হচ্ছে ফ্রিল্যান্সারকে, বা 25% দিতে হয়, আমাকে 2% দিয়ে। ওকে, ভাই ওটাতে ট্রিট হবে, ট্রিট ফার্স্টে জয়েন হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। কিন্তু আর আপুদের ক্ষেত্রে বলতে চাই, আপু এই যে হাফসা রাবি আপু, আপনি ভালো কাজ করেন, লেগে থাকেন, ভালো ভালো কাজ করতে পারবেন। এবং ফ্রিল্যান্সে কিন্তু প্রচুর নারী উদ্যোক্তা যারা, তারা প্রচুর কাজ দেয়, নকশা টাইপের প্রচুর কাজ দেয়। হ্যাঁ, জি ভাইয়া। তো আমি তো যেটা ভালো পারি ওটা নিয়ে কন্টেস্ট করবো। অবশ্যই এখন যেটা আপনি ভালো পারেন না আপনি ওইটাতে কেন করবেন? কি আশ্চর্য কথাবার্তা! আপনি গাছে উঠতে পারেন, তাল গাছে, এখন আপনি চিন্তা করছেন আমি বট গাছে উঠবো, তাহলে হবে? জি ভাই। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন সবাই। প্রতিদিন আপনার 10 মিনিট করে এক্সট্রা ক্লাস নিন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে।